আবারও সেই স্টেশন, আবারও সেই মাঠ, সেই জায়গা, আবারও আমি, সব একই রকম আছে, শুধু চেঞ্জ হয়েছে আবহাওয়াটা আর এবার দুর্গাপুজোর থিমটা। সো এই গাইজ সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালোই থাকবে, কারণ আর কিছুদিন পরে যে দুর্গাপুজো চলে এলো গাইজ, ভালো থাকতে হবে। মানে অনেকেই কিন্তু এক্সাইটেড এই দুর্গাপুজোর জন্য, আর আমিও ভেরি এক্সাইটেড। সো ডিউড, দুর্গাপুজো মিনিমাম এখনও 100 দিন দেরি, তার মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল অর্ধেক তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। সো ডিউড, আর কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু প্রতি বছর নতুন নতুন চমক দেয়, বিশাল বড় বড় প্যান্ডেল এখানে হয় দুর্গাপুজোর থিম। তো এবারও পুরো একটা চমক আছে, এবং তোমাদেরকে এখানে থিমটা দেখায় যে অর্ধেক মানে কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছ এবার যে থিমটা। আর এবারে যে থিমটা হচ্ছে সেই থিমটার নাম হলো মায়ানমারের প্যাগোডা। বাট এখানে এখনও পর্যন্ত ব্যানারটা নেই, বাইরেও গেলাম, বাইরে দেখছি ব্যানারটা নেই, এখনও পর্যন্ত ব্যানারটা যা হোক অন্য জায়গায় রেখেছে। এই দিনগুলো যখন সরিয়ে যাবে তখন কিন্তু ব্যানারটা থাকবে, তখন কিন্তু দেখে দেবে ব্যানারটা। আর যা হোক তোমরা তো থাম্বনেইলে দেখে নিয়েছো যে প্যাগোডাটা কেমন হচ্ছে, বেশ রাউন্ড করে কিন্তু হবে, পুরোটা রাউন্ড হবে এবং মন্দিরের মতন ওপরটা উঠবে, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি। রাউন্ডভাবে বেশ অনেকটাই উঠে গেছে, মানে 2 থেকে 3 তলা ছাদের সমান উঠে গেছে, 2 তলা ছাদেরও ওপরে 3 তলা ধরে না, 3 তলা ছাদের ওপরের মতন উঠে গেছে, এটা মানে হাইটের মতন উঠে গেছে, এখনও হাইট উঠছে। তারপরে এখনও জানি না কতটা হাইট হবে এটা, এখন দেখে যেটা বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু অনেকটাই হাইট হবে, কারণ এখনও প্যান্ডেলের যে মধ্যেখানটা সেটা এখন আসে নাই, আস্তে 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 কিন্তু রাউন্ড করে করে কিন্তু ছোটো করছে, আর ছোটোটা এখন আসে না, এখন বড়ই আছে, আস্তে আস্তে অনেকটাই ছোটো হবে, মানে অনেকটাই হাইট হবে ধরতে গেলে। আর পরের বছর এখানে করেছিল ব্যাংককে অরুণ মন্দির, সেটা কিন্তু অনেকটা হাইট ছিল, এটা কিন্তু তার থেকে বেশি হতে পারে কিংবা ওইরকমই হাইট হতে পারে। এখানে বড় বড় প্যান্ডেলই করে। আর এখানে মায়ানমারে যে প্যাগোডাটা হবে সেটা কিন্তু হোয়াইট কালার হবে, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো। এখন এটা সামনের একটু মানে সিঁড়ির মতন লাগছে সামনে, এটা জানি না কীরকম ডিজাইনটা হবে। প্যাগোডাটা আমি অরিজিনাল মানে সামনাসামনি দেখি নাই, বাট এখান থেকে এখানে এসে লুমিনাস ক্লাবে এসে কিন্তু দুর্গাপুজোয় দেখতে পাবে প্যাগোডা। যারা মায়ানমারের প্যাগোডা যারা দেখো নাকি, যাদের স্বপ্ন আছে দেখার, তারা কিন্তু এইখানে দেখতে পাবে। এখন কিন্তু বাঁশ কিন্তু প্রায় এখনও নামানো আছে, আর বাঁশ কিন্তু এসে যাচ্ছে যত লাগছে। ওইখানটা কিন্তু ওদের ক্যাম্প, যেখানে মানে তৈরি করা হচ্ছে মন্দিরের সমস্ত কাজকর্ম। উপরে কিন্তু এত রোদের মধ্যে কাজ করছে প্রচুর মানে শিল্পীরা, এ দেখতে পাচ্ছি প্রচুর রোদ, কিন্তু মানে গরম প্রচুর, আর রোদের তাপ প্রচুর পরিমাণে রোদের তাপ, তার মধ্যে কিন্তু ওপরে ওরা কাজ করছে। চলো এখন একটু ভেতর দিয়ে যাবো, ভেতর দিয়ে গিয়ে দেখবো। এখানে রাত্রের কাজের জন্য কিন্তু লাইটিং দেওয়া আছে, যে রাত্রের এরা কাজ করে, প্রতিটা বড় বড় প্যান্ডেলে কিন্তু রাত্রের কাজ হয়, কারণ এদের একটা টাইম আছে, তার মধ্যে কিন্তু এখানে প্যান্ডেলের কাজটা কিন্তু এদেরকে কমপ্লিট করতে হবে। এদের এখানকার লুমিনাস ক্লাবে কিন্তু মহালয়ের দিনে কিন্তু উদ্বোধন হয়, মানে তার আগে কিন্তু কমপ্লিট হয়ে যায়, মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন হয়, মহালয়ার দিন থেকে কিন্তু ওপেন হয়ে যায় এখানকার প্যান্ডেল। তখন থেকে কিন্তু সকলে মানে দেখতে পাই, প্যান্ডেল প্রবেশ করতে পারি, থেকে ভেতরে ঠাকুর এবং প্যান্ডেল এখানে। তার আগে কিন্তু দেখতে পাই না, তার আগে কিন্তু এখানে পুরোটা কিন্তু বাঁশ দিয়ে ঘেরা থাকে, মানে বাইরে থেকে যা করে বাইরে থেকে। কেউ যদি ভিডিও করতে আসে ইউটিউবারে, তাদের শুধু ভেতরে ঢুকতে দেয়, মানে ভিডিও করবে, তার আগে পর্যন্ত না। আর ভেতরে প্রতিমা ঢুকিয়ে দিলে তখন কিন্তু যারা ইউটিউবার আছে তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেয় না, বলে যে মানে পুরোপুরি উদ্বোধন হবে তারপরে ঢুকতে দেয়, মানে মহালয়ার দিনে উদ্বোধন হয় তারপরে কিন্তু ঢুকতে দেয়। চলো এখন ভেতরে ঢুকি। এখানে দেখতে পাচ্ছি রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে, বা রাউন্ডটা কিন্তু 2 সাইডে হবে, মানে বোঝা যাবে যে পুরোটা কিন্তু রাউন্ড হয়েছে, কিন্তু ওই পেছন দিকে কিন্তু কিছুই হয় না। যাই হোক, এখন পর্যন্ত স্টেজটা এখানে তৈরি করছে মনে হচ্ছে। এইখানটা দেখো, এইখানটা বেশ প্রতি বছরের এরকমই করে, এখানটা করে একটা অন্যরকম মানে সিস্টেম করে, মানে অনেকটা বড় তো মাঠটা, এবারে মাঠটা দিতে হচ্ছে অনেকটাই নিয়ে নিয়েছে। পরের বারে কিন্তু মাঠটা কিন্তু অতটা নেয়নি, অর্ধেক আতটা নিয়েছিল, আতটা পর্যন্ত ছিল, আর ওই দিকটা কিছুটা ছিল, কিন্তু এবারে মাঠটা দেখো তার অর্ধেক নিয়ে নিয়েছে, কিছুটা রয়েছে। এর মধ্যে এখানে ঝর্ণা সব রকম হবে, পার্কিংয়ের মতন একটা হবে, বেশ দারুণভাবে। চলো এখন একটু ভেতরে ঢুকি। ভেতরে এখানে মন্দিরে অনেকটা বড় হবে, প্রচুর কিন্তু বাঁশ লেগেছে। এই দেখো বাঁশের দেখো কাজ, দেখো বাঁশের কাজ দেখতে হলে কল্যাণী আইটিআই মোড়ে আসতে হবে, তবে বাঁশের কাজ দেখতে হবে। এখানে কিন্তু যারা শিল্পী তারা কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছে। এখানকার প্রথমে যে প্যান্ডেলের শুরু হয় সেটা কিন্তু প্রথমে দড়ি দিয়ে প্রথমে নকশা করে নেয়, মানে ঘরগুলো টেনে নেয়, এখানে যে দড়ি দেখতে পাচ্ছ, তারপর কিন্তু এর মাপের মধ্যে হয়, তার মানে এদিক ওদিক হয় না, বাইরে হয় না, সেটা দেখিয়েছিলাম। আর কিন্তু এইখানে কিন্তু কাঠের কাজগুলো চলছে, যারা মিস্ত্রিরা কাঠের কাজ করছে, সামনে কিন্তু ওইদিকে চলছে। সামনে যেগুলো দেবে, সামনে যেগুলো সাজাবে প্যাগোডা, তারপরে ফাইবার কিংবা সোলার কিছু যা হোক দিয়ে ডিজাইনটা করবে, সেগুলো থাকবে ওইখানে। কিন্তু সামনে ওইখানে একটা ডিজাইন হচ্ছে, এইখানে কিন্তু কাদার নকশা করছে, কাদার খাপের মধ্যে রাখছে, তারপরে কিন্তু তৈরি করা হচ্ছে। এটা কি প্যান্ডেলের জন্য কাকু? প্যান্ডেলের এগুলো? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব প্যান্ডেলের এই জায়গায় কাদাগুলো করছে, দেখতে পাচ্ছি আঁকছে খুব সুন্দরভাবে, পুরো একটা প্যান্ডেলের মানে সেট করার জন্য। আরও কিছু খাপ রয়েছে এখানে।
এখানে নকশ একটা বিশাল বড় একটা খাপ রয়েছে, তার মধ্যে এখানে কাদাও কিন্তু রাখা রয়েছে, যে কাদাগুলো এখানে তৈরি করছে মানে নকশা করে প্যান্ডেলের যে কাজগুলো হচ্ছে। ওখানে কিন্তু যে কাঁচগুলো তৈরি করা ছিল মানে আগের মনে হয় ওইগুলো কিন্তু তুলছে এরকমভাবে রাখা হচ্ছে। চায়না গ্র্যান্ড লিসবো হোটেল যখন করেছিল 2023 তখন কিন্তু কাঁচের সিস্টেম ছিল সামনেটা, সেরকম কাঁচের সিস্টেম হতে পারে এখানে, সেরকমই পরিস্থিতি মানে বুঝতে পারছি। ওরকম হতে পারে বাট অন্যরকম হতে পারে, যাও তখন দেখা যাবে। এইখানে হচ্ছে যে এদের ডিজাইনগুলো হয়, কাঠের ডিজাইনগুলো, এটা হচ্ছে এদের ক্যাম্প। এখানে কিন্তু খাওয়া দাওয়া তারপরে কাঠের যতগুলো ডিজাইন কিন্তু এইখানটা করে হয়। এটা পুরো ক্যাম্পটা দেখতে পাচ্ছি তৈরি করে নিয়েছে, তার আগে কিন্তু থাকে না করে, এটা এখন তৈরি করা হয়ে গিয়েছে। সামনে ওই দিকটা ওদের মানে রান্না বান্নার ব্যবস্থা তারা করে, এখানে কিন্তু কাঠের যে ডিজাইনগুলো সেগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে এখনও কাঠের কাজ এখানে চলছে, প্রতিদিনই চলবে, সারাদিন চলবে এবং সারা রাত চলবে কাঠের ডিজাইনগুলো। আর প্রচুর টাকার মানে বাজেটের এই প্যান্ডেলটা তৈরি হয়, আর প্রচুর হাইটে তৈরি হয়। এখন দেখতে পাচ্ছ কাজ করছে দেখো মিস্ত্রিগুলো রোদে, প্রচুর এই তাপের মধ্যে ওপরে এইভাবে দুভাগ করে দাঁড়িয়ে কাজ করছে দেখো প্যান্ডেলের মধ্যে। প্রচুর রিস্ক এবং কষ্টের, বিশাল কষ্টভাবে মানে কাজটা করছে। এত রোদের মানে তাপের মধ্যে, গরমের মধ্যে মানুষ চেয়ারতেই থাকতো না, চেয়ার থেকে চড়া রোদের মধ্যে করছে। যাই হোক দেখো এখানে প্যান্ডেল ডিজাইনগুলো হচ্ছে, আর এখানে রান্না বান্না মিস্ত্রিদের এদের খাওয়া দাওয়ার যে ক্যাম্পটা আছে, যাই হোক ওখানে ঢুকবো না এখানে হচ্ছে। আর এখানে কাঠগুলো রাখা রয়েছে, যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে তুলে দিয়েছে, এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো কমপ্লিট এখন করছে পুরোপুরি প্রস্তুতি। এই কাঁচের ডিজাইনটা কোথাও হয়েছিল সেগুলো কিন্তু নিয়ে এসছে, যে কাঁচগুলো তোলা হচ্ছে, আবার নতুন করে হয়তো কাঁচ বসাবে এখানে, সেগুলো ওইখানটা কিন্তু একটা ভাই কিন্তু কাঁচগুলো কিন্তু তুলছে, তারপরে কিন্তু নতুনভাবে কিন্তু সেই কাঁচ বসানো হবে, ওইখানে করে রাখছে কাঁচগুলো তুলে। এটা কিন্তু গ্র্যান্ড লিসবো হোটেলে যেটা 2023 করেছিল ওরকমভাবেই মানে কাঁচের সিস্টেম ছিল ভেতরে প্রবেশ গেটের মধ্যে, সেটা হতে পারে। সামনে কিন্তু ওইখানটা করা হবে স্টেজ, সেই স্টেজের মধ্যে থাকবে প্রতিমা মূর্তি, অনেকটা হাইট রয়েছে কিন্তু প্যান্ডেলটা মধ্যেখানেও। প্যান্ডেলের সামনের দিকটা দেখে মনে হচ্ছিলো কিন্তু পুরোটা রাউন্ড, আসলে পুরোটা রাউন্ড নয়, পেছন দিকটা ঠিক এরকম, পেছন দিকে কোনো ডিজাইন এরকম কিছুই হয় না, কিন্তু পেছনে একটা সিম্পল এরকম দেখতে পাচ্ছ। গ্র্যান্ড লিসবো হোটেলে যখন করেছিল 2023 সেটাও কিন্তু পুরোটা রাউন্ড ছিল, বাট সামনের দিক থেকে বোঝা যাচ্ছিলো যে পুরোটা রাউন্ড, কিন্তু পেছন দিকে দেখো সেম ওরকমই হচ্ছে। এই প্যাকেটটা কিন্তু ওরকম রাউন্ডের মতন মনে হবে, যা মানে ডিজাইন যা হবে লাইটিং করি সব কিন্তু সামনে, এখান থেকে কিছু হবে না গো। সাইডে দেখো পুরোটা কিন্তু সিঁড়ির মতন করা হয়েছে, পুরো একদম একটা সিঁড়ি, তারপরে আবার সিঁড়ির মতন করা হয়েছে। সিঁড়ি করতে 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 মানে একবারে ছোটোভাবে যত ওপরে উঠেছে তত মানে ছোটো রাউন্ডে করেছে সিঁড়ির মতন। সেই এই যে খাপগুলো করেছে সিঁড়ির মতন ভাঁজগুলো, তার মধ্যে কিন্তু থাকবে লাইটিং, যে লেজার লাইটিংগুলো দেয় সেই লাইটিংগুলো থাকবে, যা দেখতে ভালো লাগবে প্যান্ডেলটা, তার জন্য। এই প্যান্ডেলটা কিন্তু হয় সরকারের থেকে, সরকার ডেকোরেট। আর এটা হচ্ছে যে উইলিয়াম সরকার, দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট একটা ব্যানার দিয়েছে, যে ব্যানারে যেটা লেখা রয়েছে যে উইলিয়াম সরকারের। যাক এখানে যে পুজোর ব্যানারটা সেটা দেওয়া নেই কম, মানে আশেপাশে যাও কোথায় রেখেছে সেটা পরে যখন দেবে, আবার যখন আসবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখাবো। অনেকটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবো যে কেমন লাগছে, মানে প্যাগোডাটা যখন কোনো ফাইবার কোনো যে কোনো বসানো হবে, ফাইবার কিংবা অন্য কিছু যেটা দিয়ে মানে বসাবে, সাদা হোয়াইট কালারটা করবে, তখন কিন্তু এসে দেখবো। কিন্তু তখন কিন্তু ব্যানারটা কিন্তু সামনে কিন্তু দেওয়া থাকে, আর তখন থেকে কিন্তু ভিড় লাগে, দেখো এখন কোনো ভিড় নেবে, কিন্তু তখন থেকে কিন্তু দারুণ কিন্তু ভিড় থাকে। এখন কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, সামনে একটা রয়েছে গেট, ওই গেটের মধ্যে এখন ঢুকতে হবে। আর গেটটা কি বেশি দিন থাকবে না, কোথায় পুজো 1 মাস আগে থাকতে কিন্তু এই গেটটা খুলে দেওয়া হবে, তখন কিন্তু সাইডে শুধু বেড়া দেওয়া থাকবে, তখন থেকে কিন্তু প্রচুর ভিড় হবে, অনেক ভাই দেখতে আসবে, প্রচুর লোক দেখতে আসবে। তা ইতিমধ্যে কিন্তু কল্যাণীতে আমরা দুটো প্যান্ডেল কিন্তু বিশাল বড় দেখতে পেলাম, মানে ইতিমধ্যে তৈরি করা হচ্ছে দুটো প্যান্ডেল, একটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, একটা হচ্ছে কল্যাণী রথতলা পার্কে দেখেছিলাম কি হচ্ছিলো স্বামীনারায়ণ মন্দির, সেটা হচ্ছে আমেরিকা বিশাল, ওখানে কিন্তু পরিবার করছিল বৃন্দাবনের প্রেম মন্দির। এবারে স্বামীনারায়ণ মন্দির হচ্ছে সেটা একটা বিশাল মন্দির, আর সেটা খুঁটি পুজো দিনে গিয়েছিলো, ব্যান্ড টানা দিয়েছিলো, দেখে নেবে তোমরা, যা দেখে নেবে, আর পরে আপডেট দিয়ে দেবো ওখানকার প্যান্ডেলটা, সেটা দেখে নেবে। এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, অসাধারণ প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, অর্ধেক তৈরি হয়ে গেছে কমপ্লিট, আর কিছুটা কমপ্লিট করলে মানে রাউন্ডটা আসলে যেটা ছোটো হচ্ছে, ছোটো কোথাও থেকে একটু মানে কমপ্লিট হয়ে গেলেই তারপরে কিন্তু এতে সাইডের কাজ হয়ে যাবে। এটা কিন্তু পুজোর 20 দিন আগে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরে ইয়ের দিনে পুরোপুরি আরও যে আশেপাশে যেগুলো বসানো হয় ওই কাজগুলো থাকে, লাইটিং, তারপরে আশেপাশে এদিকে এখানে ঝর্ণা, তারপর অনেক কিছু সিস্টেম থাকে প্রচুর। এখন যে মাঠটা দেখছো ওই পুজোর দিনে কিন্তু চেনা যাবে না যে এটা এরকম মাঠ ছিল, পুরোটা কিন্তু আলাদা রকমের একটা মাঠ হয়ে যাবে, একটা অন্যরকম গ্রাউন্ড হয়ে যাবে, এটা পুরো পার্কিংয়ের মতন একটা হয়ে যাবে, যে ফুল এরকম গাছপালা অনেক রকম থাকবে, নানা রকমের লাইটিং সিস্টেম, দারুণ একটা মানে এইখানকার মাঠটা হয়ে যাবে, খুবই সুন্দর একটা মাঠ হয়ে যাবে এখানে। আর প্যাগোডাটা অনেকটা তৈরি হয়ে গেছে, মিনিমাম 3 তলা ছাদের সমান তৈরি হয়ে গেছে, এটা মানে হাইট হয়ে গিয়েছে, এখনও আর কিছুটা বাকি আছে যেটা ওরা তৈরি করছে।
এত রোদের মধ্যে তৈরি করছে, দেখতে পাচ্ছ। মনে হয় না যে বেশি দিন লাগবে তৈরি করতে। যা হোক, পুজো কিন্তু এখনও 3 মাস দেরি, তার আগে কমপ্লিট হয়ে যাবে। তবুও 2 মাস আগে এসে দেখে যাবে একবার, তখন আপডেটটা দেবো তোমাদেরকে, কেমন লাগবে অবশ্যই বলবে। সো ডুড, আর এই প্যান্ডেলটা কলোনি আইটা মোড়ে কে কে আসছো তারা একটু কমেন্টে বলবে প্যান্ডেলটা কেমন লাগলো বলবে। আমি পুরো ভেবে যাচ্ছি, মানে প্রচুর গরম, ছিঁয়া হচ্ছে তবু গরম, মানে প্রচুর গরম, 2 মিনিট আগে বেশি রয়েছে। তার মধ্যে কিন্তু ওরাও কাজ করছে, আমি ছিঁয়াতে রয়েছি তা ঘেমে যাচ্ছি, এদিকটা তো রোদ নেই। যাও গাইস, কল্যাণী আইটায় মোড়ে কে কে এবারে দুর্গাপুজো দেখতে আসছো তারা একটু কমেন্ট করো। আর কল্যাণী আরও যে প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। কল্যাণীতে এখনও কিন্তু অনেক পার্কে বড় বড় প্যান্ডেল হয়, কল্যাণী A9, A8, A2, তারপরে পার্কে কল্যাণীর রথতলা, এগুলো সব রথতলা দেখি যে আরও অনেক পার্ক আছে যেখানে বড় বড় থিম করে, সেগুলো অবশ্যই পরের আপডেটে দেখতে হবে। এখনও পুরোপুরি মানে হয়নি ওদের অ্যানাউন্সমেন্ট করেনি এখনও দেরি আছে। রথযাত্রার পর কিন্তু অনেক জায়গায় কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং খুঁটি পুজো হয়ে যাবে, তারপর থেকে দেখতে হবে। তো ভিডিওটা এখন মতন এই ব্লগটা এখানে স্টপ করছি না, বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। ঘেমে গেলাম, যাও। তো এভরিওয়ান বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।